দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির আকাশে নিভে গেল এক দীপ্তিমান নক্ষত্র, শোকস্তব্ধ দেশ ও বিশ্ব। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোক বার্তায় তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পৃথক বার্তায় তার অবদানকে স্মরণ করেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া ও জার্মানি দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের আনুষ্ঠানিক বার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই মৃত্যুকে গুরুত্বের সাথে প্রকাশ করেছে। বিবিসি, রয়টার্স, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, নিক্কেই এশিয়া, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডয়চে ভেলে এবং সিএনএনের প্রতিবেদনে তাকে বর্ণনা করা হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে। দ্য গার্ডিয়ান এবং এপি তার অবদানকে বাংলাদেশের ইতিহাসের এক সংজ্ঞায়িত অধ্যায় হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। এই নেত্রীর সম্মানে দেশব্যাপী 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা এবং সারা দেশে 7 দিনের শোক কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। দলটির সব কার্যালয়ে উত্তোলন করা হবে কালো পতাকা। সাধারণ গৃহিণী থেকে দেশনেত্রী হয়ে ওঠা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি জটিলতা সহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই নেত্রী। তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান হল। জেনিসিয়া বর্ণা, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।